হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, প্লাম কেক। তোমরা দেখো আমি এটা কিভাবে বানিয়েছি, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না বন্ধুরা। দেখো আমি কেকটা বানিয়েছি, কতটা সফট হয়েছে দেখো, এখনো গরম, ঠান্ডা হয়নি, তাই দেখো কতটা সফট আর খুব সুন্দর খেতে লাগে এই কেকটা। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো তাহলে আমি এটা কিভাবে বানাই দেখতে থাকো। তাহলে বন্ধুরা চলো কেকটা বানিয়ে নেওয়া যাক, প্লাম কেক। আমি তার মধ্যে দেখো কি কি ড্রাই ফ্রুট নিয়েছি। দেখো কালো কিশমিশ, এখানে নিয়েছি টুটি ফুটি নিয়েছি, সাদা কিশমিশ নিয়েছি, বাদাম কিছুটা গুঁড়ো করে মানে থেতো করে নিয়েছি, তবে খুব গুঁড়ো নেই। এখানে আছে চেরি রয়েছে, এখানে খেজুর আছে, আর আছে মোরব্বা। এই সব ড্রাই ফ্রুটগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে অরেঞ্জ জুস দেব। একটা আমি দেখো ছোট অরেঞ্জ জুস এনেছি, এই অরেঞ্জ জুসটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে 2 ঘন্টার মতন আমি ভিজতে দেব সব ড্রাই ফ্রুটগুলো। তোমরা চাইলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিতে পারো। চলো এবার ব্যাটারটা তৈরি করে নিই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো মেজারমেন্ট কাপের 1 কাপ আমি এখানে ময়দা দিয়ে দিলাম, আরও হাফ কাপ ময়দা আমি এখানে দিলাম। দিয়ে ময়দাটাকে আমি একটু চেলে নেবো আগে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি এখানে দেখো গুঁড়ো চিনিটা নিয়ে নিয়েছি, গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিলাম। কেন আমি অল্প দিলাম, এরপরে আরও মিষ্টি পড়বে, সেই কারণে আমি অল্পটাই দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 75 গ্রামের মতন আমুল দুধ। আর দেবো দেখো বেকিং সোডা দেবো, আর দেব বেকিং সোডা মেজারমেন্ট চামচের দেখো এতটা দিলাম। এবার দেব বেকিং পাউডার দেব আমি, এই দেখো 1 চামচ মেজারমেন্ট চামচের। সবগুলো একসাথে চেলে নেব যাতে দানা দানা না থাকে। দেখো কত দানা দানা বেরিয়েছে। এবার ভালো করে এটা মিক্সড করে নেব। এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে নেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমি তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি দেখো গুঁড়ো চিনি হাফ নিয়েছিলাম আর হাফ গোটা চিনি আমি নিলাম। টোটাল আমার মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমি চিনিটা আস্তে করে এখান দিয়ে আমি দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রেখেছি, মানে মাঝারিতে দিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। আমি এর মধ্যে এখন হাত দেব না, আস্তে আস্তে এটা গলতে থাকুক। এটা আমার গলা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হচ্ছে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে দিয়ে দিয়েছি।
দেখো আস্তে আস্তে কি সুন্দর কালার এসে যাচ্ছে। আমি এর মধ্যে এই কেকের মধ্যে কোনো রকম কালার মেশাবো না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি প্লাম কেকটা রেডি করব। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে। এটা সমানে নাড়তে হয়, নাহলেই তলাটা আটকে যাবে, ধরে যাবে। এটা একটা ছোট জায়গায় হলে ভালো হয়, তৈরি ভালো হয়। দেখো সুন্দর কালারটা এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো, দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল মেশাবো। আর বেশি আমি করবো না, জ্বালাবো না। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে এবার আমি জল দেবো খুব অল্প পরিমাণে। দেখো জল দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি আবার অন করে দেবো। অন করে একদম লোতে দিয়ে দেবো। হাতাটা একটু চেঞ্জ করে নিলাম। পারফেক্ট আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। এবার এটা গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিলাম গ্যাসটাকে। দেখো এবার এই বোলের মধ্যে, ময়দার মধ্যে এবার দেখো মেজারমেন্ট কাপের এখানে 100 গ্রামের মতন সাদা তেল আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, সব ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলো সব মিশিয়ে নেবো একসাথে। দেখো এবার যে ক্যারামেলটা যে আমি তৈরি করেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি রুম টেম্পারেচারে রাখা গোলা দুধ আমি এখানে অল্প অল্প করে দেব, আর ভালো করে ব্যাটারটাকে রেডি করব। অল্প দিলাম। একবারে ঢেলে দেবে না, আস্তে আস্তে করে দিতে থাকবে। এটা একটু ধৈর্য ধরে ভালো করে মাখতে হবে। আমি আরো একটু এখানে দুধ দেব। এবার
এর মধ্যে আমি 2 ছিপির মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এই দেখো 1 ছিপি দিলাম। আরও 1 ছিপি এর মধ্যে দিয়ে দিলাম। টোটাল আমি 2 ছিপি দিয়েছি এর মধ্যে। এবার আস্তে আস্তে করে এটাকে ব্যাটারটাকে রেডি করব। এবার এই যে এইটুকুনি দুধ আমার বেঁচে গেছে, এইটুকুনি দুধ আমি পুরোই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো ঠিক এইরকম হবে। এই দেখো ব্যাটারটাকে আমি একটু রেখে দেবো ঢাকা দিয়ে, ততক্ষণে আগের কাজগুলো আমি সেরে নেব। ওভেন জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটা হিট হতে দেবো, ঢাকনা দিয়ে রাখলাম। এটাকে এবার হিট হতে দেবো। এরকম আমি একটা বাটার পেপার সেভ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে এর মধ্যে লাগিয়ে দিয়েছি বাটার পেপারটা। এবার এর মধ্যে কেকের ব্যাটারটা ঢালবো আমি। সব ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঠুকে দেবো। কোনো দিকে যদি গর্ত হয়ে থাকে, হাওয়া ঢুকে থাকে, তো সেটা বেরিয়ে যাবে, ছেঁদা হবে না। হয়ে গেছে, কড়াটা আমার হিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো। এই দেখো, এবার আস্তে করে এর মধ্যে আমি বসিয়ে দেবো। এবার আবার ঢাকনা আমি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এবার মাঝারি করে দেবো। আমি এইটা বেক করতে আমি 40 থেকে 45 মিনিট দেবো। এবার ঢাকনাটা একবার খুলবো। দেখো কতটা বেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আরও একবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবো। 45 মিনিট হয়ে গেছে। এবার একবার ঢাকনা খুলে দেখব। দেখো চারিদিক দিয়ে কি সুন্দর মানে হয়েছে, সুন্দর কালার একটা এসে গেছে। এবার একটা দেখবো টুথপিক দিয়ে। দেখো পুরো কেকটা আমার বেকিং হয়ে গেছে, কাঠিতেও একটুও লাগেনি। এই দেখো পুরো কেকটা হয়ে গেছে আমার বেকিং। দেখো এবার গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঢাকনাটা আবার আমি দিয়ে রাখলাম। গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি।
দেখো ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তোমরা এইভাবে বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে। আজকের মতন এটুকুনি থাক বন্ধুরা, টাটা।